আসসালামু আলাইকুম। আরও একটা টেস্ট ম্যাচ জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, এই কথাটা আমি সত্যি কথা বলতে কনফিডেন্টলি বলতে পারি, কারণ যে পরিমাণ টার্গেটটা পাকিস্তানের সামনে, পাকিস্তানের এই টিমটার ব্যাটিং ডেপথ এবং বাংলাদেশের বোলিং কোয়ালিটি দুটাকে যদি আমি কম্বাইন করে আমার কাছে মনে হয় যে আলটিমেটলি এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতে যাবে। যদি না কাইল মায়ার্সের মতো এরকম অতিমানবী ইনিংস কেউ খেলেন, তারপরও আমার কাছে মনে হয় যে পাকিস্তানের এই লাইন আপে চতুর্থ ইনিংসে কাইল মায়ার্সের মতো ওই রকম ডমিনেটিং ব্যাটিং করার মতো ব্যাটসম্যান সত্যি কথা বলতে নেই। বাংলাদেশ যদি তাদের পটেনশিয়াল অনুযায়ী বোলিং করতে পারে, নাহিদ রানা সেই জায়গাটায় আছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সেটা একটা অনেক বড় সাইকোলজিক্যাল থ্রেটও আসলে পাকিস্তানের জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে হয়তোবা নাহিদ রানা উইকেট পাচ্ছেন না, বাট অন্য বোলারদেরকেও যেভাবে কমপ্লিমেন্ট করতে পারবেন, মিরাজ বেশ ভালো শেপে আছেন বোলিং পার্সপেক্টিভ থেকে বলছি। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় না যে পাকিস্তান এই রানটা টপকাতে পারবে। তারপরও ক্রিকেট খুব গৌরবময় অনিশ্চয়তার খেলা, কমেন্ট্রির ভাষায় যদি বলি সেক্ষেত্রে যে কোনো কিছুই হতে পারে। বাট আমি যদি মাস্টার ক্লাস পার্টনারশিপটা নিয়ে একটু কথা বলি, মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস, ইট ওয়াজ আ ব্যালেন্স বিটুইন কশন অ্যান্ড অ্যাগ্রেশন। লিটন কুমার দাসকে দিয়ে শুরু করি। লিটন যে পরিমাণ ভালো শেপে আছেন সেটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার, যে লিটন টেকনিক্যালি আসলে খুব ভালো শেপে আছেন। তার ব্যাটিংটা দেখলে মনে হয় যে খুবই সাবলীলভাবে ব্যাটিং করতে পারছেন এবং খুব ভালো ব্যাটিং শেপ যেটাকে বলা হয়। লিটনের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে অনেক বেশি মাত্রায় গ্রামাটিক্যাল নির্ভর ব্যাটসম্যান, তো সো কখনো যদি ট্রিগারে প্রবলেম হয়, কখনো যদি হেড পজিশনে প্রবলেম হয়, তখন পুরো ব্যাটিংটা এলোমেলো হয়ে যায়। তবে এই মুহূর্তে লিটন কুমার দাসের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে যে খুবই সাবলীলভাবে টেকনিক্যালি খুব সলিড অবস্থায় তিনি ব্যাটিং করছেন। বিশেষ করে যে 4টা মেরে তিনি হাফ সেঞ্চুরিটা করেছেন, আমি যদি ওই 4টা আপনাদেরকে একটু দেখাই তাহলে খেয়াল করে দেখবেন মাথাটা কী পরিমাণ টুয়ার্ডস দ্য বল ডমিনেট করছে। এবং লিটনের মতো ব্যাটসম্যানদের জন্য আসলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে মাথাটা বলের দিকে ডমিনেট করার জায়গাটা, এবং আপনি দেখবেন যে খুব সুন্দরভাবে তিনি সেটাকে মেনটেন করছেন। আরেকটা জায়গা যদি বলি, সাজিদ খানকে ব্যাক টু ব্যাক দুইটা তিনি লং অন লং অফ ওই অঞ্চল দিয়ে শট খেলেছেন। এই দুইটা শটের সময় খেয়াল করে দেখবেন যে টো পজিশনটা ভেরি মাচ স্ট্রেটিশ। টো পজিশনটা স্ট্রেটিশ মানে হচ্ছে আপনার হেডটা ডমিনেট করছে টুয়ার্ডস দ্য লাইন অফ দ্য বল। এবং যখন একজন ব্যাটসম্যানের, বিশেষ করে লিটনের মতো ব্যাটসম্যান যিনি অনেক বেশি মাত্রায় গ্রামাটিক্যাল ক্রিকেটের উপর ডিপেন্ডেড, তারা যখন এই সব কিছু কোঅর্ডিনেশন একসঙ্গে কাজ করবে তিনি খুব ভালো খেলতে পারবেন। আপনি যদি তার ওয়াগন ওয়েলটা লক্ষ্য করে দেখেন, লিটন যে পরিমাণ সিঙ্গেলস নিয়েছেন অল ওভার দ্য সারফেস, এটা আসলে একটা ফ্রাস্ট্রেটিং সিনারিও ছিল ফর পাকিস্তানি ক্যাপ্টেন, যে আলটিমেটলি তাকে কিন্তু ফিল্ড স্প্রেড করতে তিনি বাধ্য হয়েছেন। এবং এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে যখন ফিল্ড স্প্রেড করা হয় তখন ব্যাটসম্যান যখন সিঙ্গেলে ডিল করে, ইনিশিয়ালি লিটন কুমার দাস কিছু শর্টস খেলেছেন, সো পাকিস্তানি ক্যাপ্টেন ফিল্ডিংটাকে স্প্রেড করেছেন, দেন তিনি যেভাবে সিঙ্গেলে ডিল করেছেন পুরোটাই আসলে খুব ফ্রাস্ট্রেটিং ছিল। আমার একটা বিষয় খুব ভালো লাগে, যখন দেখি একজন ব্যাটসম্যান ইন্টেনশনালি ফাইন লেগের উপর দিয়ে শট খেলেন। পুল শটের কিন্তু অনেক ধরন আছে। আপনি যখন অফ স্ট্যাম্পের বাইরে বল পাবেন বা অফ স্ট্যাম্প করিডোরে বল পাবেন মিড উইকেট বা স্কোয়ার লেগের দিকে, যখন আপনার বডি ওয়েট বরাবর বা বডি হাইট বরাবর আসবে বা বডি লাইন বরাবর আসবে, টু বি ভেরি স্পেসিফিক, তখন ব্যাটসম্যান যখন ফাইন লেগ বরাবর ইন্টেনশনালি শট খেলতে পারেন, এটা দেখতে অনেক ভালো লাগে। লিটনের ব্যাটিংয়ে সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা গেছে। ফাইন লেগ দিয়ে তিনি একটা বাউন্ডারি মেরেছেন, অনেকে ভাববেন সেটা আউটসাইড এজ হয়ে হয়েছে, বাট না, সেটা আসলে ইন্টেনশনালি লিটন কুমার দাস মেরেছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। মুশফিকুর রহিমের ব্যাটিং, আপনি যদি তার সেঞ্চুরি পর্যন্ত ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন স্কোয়ার অফ দ্য উইকেট, ইন ফ্রন্ট অফ দ্য স্কোয়ার, বিহাইন্ড দ্য স্কোয়ার প্রচুর রান নিয়েছেন। দ্যাট মিনস তিনি হরাইজন্টাল ব্যাট শটস প্রচুর খেলেছেন, রিস্টি ফ্লিক শট, কাট শট, পুল শট, হরাইজন্টাল ব্যাটে যে সমস্ত শট খেলতে হয়, এই জায়গাটা একটা চমৎকার ডিসপ্লের জায়গা ছিল মুশফিকুর রহিমের। বাংলাদেশের ব্যাটসম্যানদের সচরাচর এরকম হরাইজন্টাল ব্যাটে খুব অ্যাকুরেট শট খেলতে বা অ্যাকুরেট ডমিনেট করতে খুব কম দেখা যায়। মুশফিকুর রহিম তো ডেফিনেটলি তার ওই জায়গাটা আছে যে তিনি সেই জিনিসটা পারেন। এবং অনেকটা ওল্ড স্কুল বেসিকে যখন মুশফিক ব্যাটিং করেন বা ওল্ড স্কুল অ্যাপ্রোচে ব্যাটিং করেন, সমালোচনাটা তখনই হয় যে যখন হয়তো বা 60-70টা বল খেলে 25 রান করে সেট হয়ে গেছেন, তারপর হঠাৎ করে আউট হয়ে যাচ্ছেন। বাট এই ইনিংসগুলোকে যখন বড় ক্যারি করতে পারেন তখন কিন্তু সেই জায়গাটা সমালোচনার জায়গাটা থাকে না। মুশফিকের এই ইনিংসটা সেরকম একটা ইনিংস ছিল। তাইজুল বেশ ভালো সাপোর্ট দিয়েছেন বলতে হবে, সেই সাপোর্টের জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। মিরাজের ব্যাটিং টেকনিক আমার কাছে মনে হয় যে হি নিডস টু ওয়ার্ক অন হিজ ব্যাটিং টেকনিক। কিছু তো সমস্যা হচ্ছে, ডেফিনেটলি সেটাকে আমরা আরও ডিকোড করতে চাইলে আলাদা একটা কন্টেন্টও করতে পারি সেটা নিয়ে, যে মিরাজের ব্যাটিং আসলে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। বাট এখন এই ভিডিওতে এত বিস্তারিত না গেলাম, বাট আমার কাছে তো পুরোপুরি মনে হয় যে মিরাজের ব্যাটিং টেকনিক নিয়ে হি নিডস টু ওয়ার্ক, এবং সেটা খুব ভালো মতো। কারণ টেস্ট ম্যাচ ক্রিকেটের নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9 দিজ আর ভেরি ভাইটাল পজিশনস, এবং সেই জায়গাটা অবশ্যই আমরা রান তো আশা করি। শান্তকে মনে হয়েছে এই ইনিংসটাতে একটু বেশি মাত্রায় ওভার কশাস হতে গিয়ে ব্যাটিং করেছেন। সাবলীল ব্যাটিংয়ের জায়গাটা এটা আমার পার্সোনাল থিঙ্কিংয়ের জায়গা। শান্ত যখন সাবলীল ব্যাটিং করেন
বেশ ভালো ফ্লোতে থাকেন। মনে হয়েছে একটু ওভার কশাস হতে গিয়েই শান্ত আউট হয়েছেন, বাট তারপরেও বলটা ভালো ছিল এবং সব কিছু মিলিয়ে সেটা পরবর্তী সময় লিটন যেভাবে ফর্মে আছেন, মুশফিকুর রহিম যেভাবে সেটাকে পরবর্তী সময়ে ফ্লারিশ করেছেন, আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি মুশফিকুর রহিমের স্ট্রাইক রেটটা খুব কম ছিল, 30-40-এর মতো ছিল, সেটা পরে 60-70-এ গেছে বা 50-60-এর দিকে গেছে। এই বিষয়টাই কিন্তু এই গিয়ার সুইচিংয়ের জায়গাটা, দ্যাট ইজ দ্য ক্লাস অফ মুশফিকুর রহিম। এবং সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিমের এখনও এই ফরম্যাটটাতে বাংলাদেশ টিমকে অনেক কিছু দেওয়ার আছে। সব কিছু মিলে বাংলাদেশ আরও একটা টেস্ট জয়ের দ্বার প্রান্তে। টিমটা ব্যাটিংয়ের যে ডেপথের জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেক গোছানো। সবাই যদি তাদের বেস্ট পটেনশিয়াল অনুযায়ী পারফর্ম করতে পারেন, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বেটার রেজাল্ট অন্য যে কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপের চাইতে প্রোভাইড করতে পারে। বিশেষ করে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা আমার কাছে মনে হয় যে খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন বোলিং অ্যাটাক বাংলাদেশের। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।